بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সেনাধন্য সাগরেদ জাকির সাহেব, আপনি প্রশ্ন করেছেন যে কেউ যদি নিজের জন্ম তারিখ বা নিজ বাপ মার বা নিজ সন্তানের জন্ম তারিখ লিখে রাখে বা কোনো পরলোকগত আত্মীয়ের মৃত্যু তারিখ লিখে রাখে, তো এটা লেখা বৈধ আছে কিনা। এভাবে লিখে রাখাতে কোনো সমস্যা নেই, কোনো অবৈধ বিষয় চর্চা করা হবে না, কারণ এটা ইবাদতের উদ্দেশ্যে করা হচ্ছে না। অনুরূপভাবে এই দিন তারিখে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না। যদি এই দিন তারিখে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা হয় তাহলে সেটা হবে বিদআত এবং বিজাতীয় অনুসরণ। আর জন্ম তারিখ মৃত্যু তারিখ এটা মনে রাখা, লিখিত আকারে রাখা, এটা তো একটি গুরুত্বপূর্ণ কাজ এবং দুনিয়াবী বিষয়। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের জন্ম মৃত্যু তারিখ আমরা দেখতে পাই ওই জীবনী গ্রন্থগুলিতে, যেমন সাহাবা কেরামদের জীবনী গ্রন্থ সম্পর্কে আমরা দেখতে পাই যে এই গ্রন্থগুলিতে তাদের জীবন বৃত্তান্ত দেওয়া রয়েছে এবং তাদের জন্ম তারিখ মৃত্যু তারিখ পর্যন্ত লেখা রয়েছে। তো জন্ম মৃত্যু তারিখ কিভাবে জানা গেল? অবশ্যই ওটা রেকর্ডে ছিল, মুখস্থ ছিল বা লিখিত আকারে ছিল, সেই হিসেবে জানা গিয়েছে। তো এটা তো অসুবিধা নাই এবং এটা মুসলিমদের মামুল হিসেবে চলে আসছে। মুসলমানদের যারা বড় বড় উলামায়ে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, দেখবেন তাদের জন্ম তারিখে অনেকেই দেখা যায় ইখতিলাফ করেছেন, কিন্তু মৃত্যু তারিখে খুব একটা ইখতিলাফ পাওয়া যায় না। কারণ জন্মগ্রহণের সময় একজন ব্যক্তি বুঝে আসে না সে কি অসাধারণ ব্যক্তি হবে না সাধারণ ব্যক্তি হবে, কিন্তু পরবর্তীতে তার প্রতিভা যখন ফুটে ওঠে, যখন সে বড় আলেম হয়, বড় ইমাম হয়, বড় মুহাদ্দিস মুজতাহিদ ফকিহ হয়, তখন তার বিষয়টি ছড়িয়ে ছিটিয়ে পড়ে চতুর্দিকে। এজন্য তার মৃত্যু তারিখটা সবাই মনে রাখার চেষ্টা করে। তো মৃত্যু তারিখ মনে রাখা, অনুরূপভাবে ডায়েরিতে লিখে রাখা, এতে অসুবিধা কিছু নাই, এটা বৈধ রয়েছে। বরং কুরাইশদের ভিতরে এই জ্ঞানটা ছিল অত্যন্ত প্রকট যে তারা তাদের বংশ পরম্পরা মুখস্থ করে রাখত। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ বিদ্যা দিয়েছেন বলে মুখস্থ করে রাখত। তো মুখস্থ করে রাখত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আদনান পর্যন্ত পৌঁছে যায়, যিনি বলা যেতে পারে যে অনেক ঊর্ধ্বের, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, অনেক ঊর্ধ্বতন দাদা। তো এই যে বংশ পরম্পরা সূত্র, বংশ পরম্পরা মুখস্থ রাখা, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা তারা মুখস্থ করে রেখেছিলেন। পরবর্তীতে এগুলো লিখিত আকারে রাখার প্রবণতা দেখা দেয় এবং এভাবে লিখে রাখেন। তো এভাবে জন্ম তারিখ মৃত্যু তারিখ লিখে রাখা বা মনে রাখা, এতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সমস্যা হলো এই দিন তারিখ অনুযায়ী কোনো অনুষ্ঠান করা, যেমন বিদআতীদের ভিতরে রয়েছে। অনুভাবে রসম রেওয়াজ, পূজারীরা কি করে? জন্মদিবস পালন করে খ্রিস্টানদের অনুসরণে, খ্রিস্টান বা বিজাতীয়দের অনুসরণে জন্মদিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে। তো এটাই হলো নিকৃষ্ট কাজ। কিন্তু শুধু জন্মদিন লিখে রাখা বা মৃত্যু তারিখ লিখে রাখা, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।